প্রকাশ্যে আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক আইডিতে, আমার চ্যানেলে আমি প্রকাশ্যে বলি, সবসময় বলি আমি ছাত্রদেরকে সমর্থন করি। এনসিপি যে দল সেটা আমি সমর্থক। কারণ আমার কাছে এটা বেস্ট অপশন এজন্য। বাকি জামাতের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে এখন, যে ধর্মীয় কারণে অনেকেই জামায়াতে ইসলামীর বিপক্ষে, তাদের বিরোধিতা করে। যেমন মাজার পূজারী সুন্নি বেইলভি গোষ্ঠী, মৌদুদি বিদ্বেষী দেওবন্দি কওমি গোষ্ঠী, গণতন্ত্র বিরোধী আহলে হাদিস গোষ্ঠী, অমুসলিম জনগোষ্ঠী এবং মুসলিম পরিবারের ধর্ম বিমুখ সেকুলার অংশ। সো জামাতকে পছন্দ করে না মোটা দাগে এই 5টা গ্রুপ অফ পিপল। তো এই যে 5টা গোষ্ঠী আছে তারা জামাতের বিপক্ষে, জামায়াত বিরোধী। এখন জামায়াতের ফিউচার কি? বর্তমানে জামায়াতের প্রধান শক্তি হলো এক দুর্নীতি বিরোধী এবং ধর্মপ্রাণ সেকুলার জেনারেশন জেনজি। এখন এটা অনেকে ভাবে যে আচ্ছা কি এটা কি বললেন, ধর্মপ্রাণ আবার সেকুলার, এটা কি জিনিস? আইদার সেকুলার অথবা ধর্মপ্রাণ। আপনি এটা কি বললেন, ধর্মপ্রাণ সেকুলার? যেমন আমি ধর্মপ্রাণ আবার সেকুলার। কারণ আমার যেই ডেফিনেশন অফ সেকুলারিজম এটা উইটা না, যেটা তারা মনে করে দেওবন্দিরা, সালাফিরা বা বেরেলভিরা মনে করে। আমার কথা হচ্ছে কি, সেকুলারিজম মানে কি, যে একটা রাষ্ট্রে যেহেতু জাতি রাষ্ট্র, এখানে মালিক প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, সবাই দেশের মালিক। এখন সবার কম্বিনেশনে একটা রাষ্ট্র হবে, মানে আমরা সবাই একটা চুক্তিতে চুক্তিবদ্ধ। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল যারাই আছে, সাদা কালো নারী পুরুষ, সবাই একটা চুক্তিতে চুক্তিবদ্ধ যে আমরা ভোট দিব, যেই দল ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং তারা আমাদের প্রত্যেকের অধিকারকে সমানভাবে লালন পালন করবে, প্রতিপালন করবে। এই অর্থে সেকুলারিজম। আমরা প্রত্যেকে সমান, প্রত্যেকের সমান অধিকার, প্রত্যেকে মালিক, আমরা প্রত্যেকেই এই দেশের ভূখণ্ডের মালিক। এটা হচ্ছে আমার ডেফিনেশন সেকুলারিজমের। এখানে ধর্মকে মাইনাস করা এটা আমার সংজ্ঞা না সেকুলারিজমের। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম প্র্যাকটিস করবে, পালন করবে, লালন করবে, প্রতিপালন করবে। এখানে রাষ্ট্র বাধা দিবে না। আচ্ছা, তো আমি বললাম জামাতের এখন মূল শক্তি কি? এক, দুর্নীতি বিরোধী এবং ধর্মপ্রাণ সেকুলার জেনারেশন জেনজি। আর 2 হচ্ছে গিয়ে দুর্নীতি বিরোধী এবং ধর্মপ্রাণ সেকুলার জেনারেশন ওয়াই, যেটা হচ্ছে কি আমি এই জেনারেশনের। যেহেতু আমার জন্ম হচ্ছে কি 1992, তো আমি জেনারেশন ওয়াই পড়েছি। এটা হচ্ছে জামাতের মূল শক্তি। এলাকা ভিত্তিক রাজনীতি মজবুত করতে পারলে ভবিষ্যতে জামায়াত অবশ্যই তার সকল বিরোধী শক্তিকে, তার যে বিরোধী শক্তি কারা, এই যে 5টা, সুন্নি বেরেলভিরা, কওমি দেওবন্দিরা, আহলে হাদিস, তারপরে অমুসলিম এবং যারা নাকি ধর্ম বিমুখ সেকুলার, এই 5টা গোষ্ঠী, তাদেরকে হারানো, পরাজিত করা পসিবল যদি জামাতের সাথে এই জেনজি এবং জেন ওয়াই থাকে। তাদের 3টা বৈশিষ্ট্য, তারা দুর্নীতি বিরোধী, পাশাপাশি ধর্মপ্রাণ, আবার সেকুলার। বিএনপির যেই রাষ্ট্র পরিচালনা 91 থেকে 95, 96 এবং 1 থেকে 6, তাদের যে দুর্নীতি, তাদের এমপি, মন্ত্রী, এলাকার নেতা, কর্মী, তাদের যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, এসব কিছু, এটাকে আমলে নিয়ে আমি বলেছি তাদের যেই পাস্ট রাষ্ট্র পরিচালনার যেই সময়টা গেছে 10 বছর, সেটাকে আমলে নিয়ে আমি বলেছি। কারণ অর্থলোভী বিএনপি তার লক্ষ লক্ষ বেকার চাঁদাবাজ কর্মীদের ভার নিয়ে কখনো সততা এবং নিষ্ঠা অর্জন করতে পারবে না, এটা পসিবল না। কারণ বিএনপি যেই পলিটিক্স করে, তার যে দল, যে পরিচালনা পদ্ধতি, তার যে দলের কাঠামো, সেখানে যদি চাঁদাবাজি বন্ধ হয়, টেন্ডারবাজি বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, তাহলে তার দলীয় কাঠামো টিকে থাকবে না। একদম শতভাগ সততা, শতভাগটা 90% সততা, 90% কেন, যদি 80% সততাও কামনা করা হয়, 80% নিষ্ঠাও কামনা করা হয়, তাহলে বিএনপি যে রাজনৈতিক দল হিসেবে তার যে দলীয় কাঠামো, এটা টিকে থাকবে না, এটা পসিবল না। অতএব কারণে মানে বিএনপি চাইলেও পসিবল না। জামায়াতকে তার সততার ও নিষ্ঠার শক্তির সাথে ব্যাপক ধর্মীয় উদারতা নিশ্চিত করতে হবে। যেহেতু বিএনপি কখনোই সফল হবে না, এটা পসিবল না। বর্তমান দলীয় কাঠামোকে বজায় রেখে বিএনপি সফল হতে পারবে না। তাই আমি বললাম যে জামায়াতকে তার সততার ও নিষ্ঠার শক্তির সাথে ব্যাপক ধর্মীয় উদারতা নিশ্চিত করতে হবে। তাকে ইসলামের নাম নিয়ে আসলে হবে না, তাকে ধর্মপ্রাণ হলেই হবে না, তাকে সেকুলার হতে হবে এবং দুর্নীতি বিরোধী হতে হবে। এখন জামাত হয়তো দুর্নীতি বিরোধী, জামাত হয়তো ধর্মপ্রাণ, কিন্তু জামাতের যেই একটা ঘাটতি আছে সেকুলার, এটা এই ঘাটতি থাকলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে কিনা সন্দেহ আছে। সো জামায়াতকে তার সততার ও নিষ্ঠার শক্তির সাথে ব্যাপক ধর্মীয় উদারতা নিশ্চিত করতে হবে। এলাকার সংগঠন এবং এলাকা ভিত্তিক রাজনীতি অনেক বেশি মজবুত করতে হবে, অর্থাৎ এলাকায় দলীয় প্রভাব থাকতে হবে, এলাকার মেম্বার, চেয়ারম্যান জামাতে থাকতে হবে। জামাতকে এইভাবে আগাতে হবে যাতে করে একটা বড় একটা অংশের ইউনিয়ন চেয়ারম্যান,
তারপর গ্রামের মেম্বার, বিভিন্ন শহরের সদরের যে পৌরসভা সেগুলার মেয়র, কমিশনার, এগুলো জামাতে থাকতে হবে। এগুলো না থাকলে জামাতের এলাকা ভিত্তিক রাজনীতি স্ট্রং হবে না বিএনপির মতো। সুন্নি বেরেলভি এবং দেওবন্দি কওমিদের ভুল ব্যাখ্যা থেকে নিজেদেরকে মুক্ত করে সামাজিক ও রাজনৈতিক ঐক্যের পথ খুঁজতে এটা করতে হবে জামাতকে। কট্টর পন্থা থেকে বেরিয়ে আসতে হবে। গান হারাম, ছবি আঁকা হারাম, মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, যে এই যে কট্টর পন্থা যে ব্যাখ্যাগুলো আছে যেগুলো ইসলামের প্রকৃত ব্যাখ্যা না, এগুলো আমাদের ইসলামের কালচারে তৈরি হয়েছে আলেমদের ব্যাখ্যার কারণে। তো জামাতকে এই যে ভুল ব্যাখ্যা থেকে বেরিয়ে আসতে হবে। তুরস্কে 2001 সালে এরদোগান ঠিক এই কাজটাই করেছিল। এরদোগান ইসলামী মূল্যবোধকে সামনে এনেছে, দুর্নীতি বিরোধী পক্ষ সেই পক্ষে অবস্থান নিয়েছে, সে ধর্মপ্রাণ এটাকেও সামনে এনেছে, এটাকে এক্সপোজ করেছে, আবার সে সেকুলার এটাকেও বজায় রেখেছে। এই তিনটা প্যারালাল পসিবল। অনেকে মনে করে ধর্মপ্রাণ হলে সেকুলার হওয়াটা পসিবল না, না, এটা একই সাথে সমান্তরাল ভাবে এটা নিয়ে চলা এটা সম্ভব। সো সততার ও নিষ্ঠার শক্তির সাথে ব্যাপক ধর্মীয় উদারতা এটা নিশ্চিত করতে হবে জামাতকে। তাই সততা ও নিষ্ঠার সাথে যদি ব্যাপক ধর্মীয় ও সামাজিক উদারতা যুক্ত হয়, তবেই জামায়াতে ইসলাম এলিট শ্রেণীর বাধা ভেঙে এক নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে। এই রাজনৈতিক ও সামরিক এলিট শ্রেণীর বাধা ভাঙার একমাত্র শান্তিপূর্ণ হাতিয়ার হলো আরো বেশি গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমে আসতে হবে। গণতান্ত্রিক আন্দোলন এটাও গণতন্ত্র। আন্দোলন এটা অগণতান্ত্রিক না। গণতান্ত্রিক আন্দোলন এটা গণতন্ত্র। যেমন আমরা 24-এ যে আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন, এটা গণতান্ত্রিক আন্দোলনও ছিল। আর আগামী 5 বছরে জামাতকে অবশ্যই শিবির হয়ে উঠতে হবে। শিবির যেই বাহ্যিকভাবে যে মডেলে আগাচ্ছে, জামায়াতে ইসলামকে রাজনৈতিক দল হিসেবে ওই মডেলে আগাতে হবে। অর্থাৎ আলটিমেটলি এরদোয়ান যে মডেলে এগিয়েছিল ওই মডেলে আগাতে হবে। আদারওয়াইজ জামাতের ফিউচার নেই। তবে আমি আশা করি এনসিপি বাংলাদেশের মূল শক্তি হবে। আমার মতে এনসিপি দুর্নীতি বিরোধী শক্তি, আমার মতে এনসিপি ধর্মপ্রাণ শক্তি, প্র্যাকটিস সেটা ভিন্ন বিষয়, ধর্মপ্রাণ শক্তি। এবং আমার মতে এনসিপি একটা সেকুলার শক্তি। এবং আমি মনে করি যে জামাত এবং এনসিপি এই দুইটা শক্তি এই তিনটা বৈশিষ্ট্যকে ধারণ করে। আমি মনে প্রাণে চাই নেতৃত্ব দেখ এনসিপি, সঙ্গে জামাত থাকুক।